বিবাহ দেওয়ার ক্ষেত্রে, আপনার মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আপনি সরকারি চাকরিজীবী খোঁজেন, সম্পদওয়ালা খোঁজেন, টাকাওয়ালা খোঁজেন, খেয়াল রাখবেন আপনার মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে একজন মানুষ খুঁজতে হবে, মানুষত্ব যার ভিতরে আছে এমন সন্তান খুঁজতে হবে, এমন পুরুষকে খুঁজতে হবে। আপনার যদি মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে টাকাওয়ালা খোঁজেন, টাকা পাবে, কিন্তু আপনার মেয়ে কোনোদিন শান্তি পাবে না। চিন্তা বলেন ঠিক কিনা? আজকে আমরা সবাই বিবাহ দেওয়ার ক্ষেত্রে খেয়াল করি টাকা আছে কার, টাকা দেখে বিবাহ দিছি। আমার মেয়ের বড় বয়স হলো 17 বছর, আর বিবাহ দিতেছি 35-40 বছরের পুরুষের সাথে। চিল্লা বলেন ঠিক কিনা? কেন কেন আমি সরকারি চাকরির সাথে বিবাহ দিতেছি, টাকাওয়ালার সাথে কেন দিতেছি? কারণ আমার মেয়ে টাকাওয়ালা হয়ে যাবে, বড় টাকার মালিক হয়ে যাবে, এই জন্য আমরা টাকাওয়ালার সাথে বিবাহ দেই। কিন্তু 2 দিন পরে ঘটনা আসে, মেয়ের মুখ ফাটাইছে, মেয়ের গাল ফাটাইছে, মেয়ের এইরকম নির্যাতন করছে। এই ঘটনাগুলো সচরাচর আমাদের সমাজের মধ্যে হয় কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে আমি যার সাথে বিবাহ দিতেছি সে কি মানুষ কিনা, মানুষ কিনা। একটা মানুষ যার ভিতরে মনুষ্যত্ব আছে এমন পুরুষের সাথে যদি বিবাহ দেন, খেয়াল রাখবেন আপনার যে মেয়েকে যে ছেলের সাথে বিবাহ দিচ্ছেন, ছেলে যদি গরিবও হয় কিন্তু যদি দিনদার ছেলে হয়, দিনদার ছেলে যদি হয়, আপনার মেয়ে যদি মনের মতো একটা মানুষ পায়, টাকা পয়সা লাগবে না, সম্পদ লাগবে না, গোশত মাছ খেয়ে সবসময় থাকতে হবে এমন না। আপনার মেয়ে যদি মনের মতো একটা মানুষ পায়, ভর্তা খেয়েও তারা জান্নাতের ঘরের মধ্যে থাকবে। চিল্লা বলেন ঠিক কিনা? দেখেন, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মূল মোহাব্বত আছে, মোহাব্বত ভালোবাসা আছে, ওই ঘরটা ভাঙ্গা ঘর হলেও ওই ঘরটা জান্নাতের টুকরা। আর যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত না থাকে, টাকা পয়সা থাকতে পারে, ঘরের মধ্যে এয়ার কন্ডিশন থাকতে হবে পারে, এসি থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর মিল মোহাব্বত যদি না থাকে, তাহলে ওই ঘরের মতো জাহান্নামী ঘর কোনো ঘর হতে পারে না। চিন্তা বলেন ঠিক কিনা?